আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কনফারেন্স নেই, এর থেকে আরো বেশিও বেরিয়ে যায়, অনেক সময় পুরো কোর্সও বের করে দেওয়া। শৃঙ্খলা তো একটা বড় ধরনের ডেফিনেশন, হ্যাঁ, অনেক কারে কোন স্পেসিফিক শৃঙ্খলার জন্য কি করতে এটা একাডেমি বলতে পারে, যেহেতু একাডেমি থেকে তো তাদের শৃঙ্খলা ভঙ্গে দিল। ট্রেনিং এর সময় যদি তার কাছে কোনো শৃঙ্খলা ভঙ্গে, আপনি জানেন তো পাসিং আউটের একদিন আগেই কিন্তু সবাই বেশি পাঠায়, আমাদের সেনাবাহিনীতে যেতে দিচ্ছে। পাসিং আউট কাল হয়ে যাবে, 3 বছর ট্রেনিং করতে, আগের দিন 10 জন চলে গেল। যেহেতু তাদের এই সময় একটা অ্যাসেসমেন্ট কনফারেন্স হয়, সেই সময় তো বের করে যে কার কার শৃঙ্খলা কি অনলাইন, ওই সময় হয়তো তারা বের করবে। আমি তাদের প্রসিডিউরটা তো পুরো জানি না, তো ডেফিনেটলি এটা একটা বের করছে, এটাকে বের করার পর এটা বেশি। আর এই সংখ্যাটা আমরা কিভাবে পূরণ করবো, আপনারা দেখেন আমরা নতুন তো অ্যাডভার্টাইজ করছি, এতে আমরা নিয়ে নেব। নতুন অ্যাডভার্টাইজ করা হয়েছে না সেই নেওয়ার জন্য, এখন এই এদের যত তাড়াতাড়ি আমরা সম্ভব তাদের এটা ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বড় ধাক্কা কিনা? না না না, এটা কোনো ধরনের। মাননীয় উপদেষ্টা এখানে সমালোচনা হচ্ছে যে তাদের এক ধরনের রাজনৈতিক পরিচয় আছে, কেউ কেউ ছাত্র রাজনীতি করতো, সেই বিষয়টাকে আপনারা আমলে নিয়েছেন কিনা? সম্পূর্ণ আরেকটা প্রশ্ন আছে, এবার 43তম বিসিএস এর সর্বশেষ যে বিসিএস, সেখানেও দেখা গেছে যে পুলিশ ভেরিফিকেশন থেকে 99 জন, যেটা লাস্ট 7টা বিসিএস এ দেখা যায়নি, বাদ গেছে। এবং যারা ছাত্রলীগ করতো এক সময় বা তাদের পরিবার রাজনীতির সাথে জড়িত ছিল, তাদের রিভেরিফিকেশনও হয়েছে। কিভাবে ব্যাখ্যা দিবেন? আপনাদের সময় তো এর থেকে আরো বেশিও বেরিয়ে যায়, অনেক সময় পুরো কোর্সও বের করে দেওয়া। যদি শৃঙ্খলার জন্য হয় পুরো কোর্সে, এই বিজেপিতে একবার পুরো ব্যাসে বের করে দেওয়া হয়েছে। যদি ওরকম তাদের ইনফরমেশন পাওয়া যায়, পুরো ব্যাস বের করে দেওয়া। ডিসিপ্লিনের ক্ষেত্রে তো কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। আপনাদের এটা সংখ্যা কম করুন, যদি পুরো ব্যাসের ভিতরে যদি দেখা যায় যে তাদের ভিতরে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, অবশ্যই ডিসিপ্লিনটা তো ভাই বিরাট বড়, কিসের ডিসিপ্লিন শব্দটা বিরাট বড়। এখন ডিসিপ্লিনটা আমি এক্সপ্লেইন করতে পারবো, রাজনৈতিক কারণ নয়, রাজনৈতিক কারণ নয়। আপনি একাডেমির যে আছে ইনস্ট্রাক্টর আছে, তারা হয়তো বলতে পারবে কি কারণে। আইন শৃঙ্খলার প্রতি উন্নয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে আরো সচেষ্ট হতে হবে। বিভিন্ন অপরাধী ও আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করে বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে আন্দোলন সমাবেশকে রাস্তায় সমাবেশ না করে দাবি দেওয়া সংক্রান্ত একটা কমিটির সাথে তারা গিয়ে ডিসকাস করতে পারে। যেহেতু রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে পুরা যানজট ক্রিয়েট হয়, সবাই কিন্তু এটা সাফার করে। জনভোগান্তি দূর করতে শাহবাগের মোড়ের পরিবর্তে এরা যদি সরার্দি উদ্যানের সমাবেশটা করে, ওইটাই কিন্তু জনভোগান্তিটা অনেকটা কম। এটা মানে এখানে আলোচনা হয়েছে। আমরা হয়তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা শাহবাগ মোড়টা না ইউজ করে আপনারা সরার্দি উদ্যানে গিয়ে আপনারা সভা সমাবেশটা করবেন। প্লাস আরেকটা জিনিস করা হয়েছে যে আপনারা সবসময় ইনফরমেশন চান, এই জন্য আমরা একটা ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বলে দিচ্ছি, তারা তাদের মিডিয়া উইংকে অ্যাক্টিভেট করবে এবং তারা আপনাদের সবসময় সংবাদটা যেন দিতে পারে। এবং এটা সব আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেডকোয়ার্টার থেকে এই ব্যবস্থাটা করবে, যেহেতু তাদের সবারই প্রেসিং। প্লাস জামিনে মুক্তি বা অনেক শিশু সন্ত্রাসী সম্বন্ধে আপনারা বলেন, যদি তারা আবারও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তারপরে একটা আপনারা জানেন একটা বিশ্ব ইজতেমা হবে আমার প্রায় জানুয়ারি মাসের দিন হয়, জানুয়ারি কি ফেব্রুয়ারি, ডেটটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি। এই বিশ্ব ইজতেমাটা কিভাবে খুব ভালোভাবে হতে পারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা আমরা তো ধরেন 7-8 বছরে একটা গ্রুপ হয়েছিল, এখন তো যেহেতু আবার 2টা গ্রুপ হয়ে গেছে, এর ভিতরে কিছু কিছু মতেরও পার্থক্য আছে। আমরা এদের সাথে বলছি যে তারা সবাই একটা ঐক্যমতে এসে যেন জিনিসটা খুব ভালোভাবে করতে পারে। যেন এটা তো খুব একটা ভালো অনুষ্ঠান এবং এই ধর্মপ্রাণ আমাদের মুসলমানদের জন্য একটা বিরাট বড় অনুষ্ঠান, এবং এখানে বহু হুজুররা আসেন এবং বহু পরেজগার লোক এখানে যান এবং বহু বুজুর্গানরা এখানে তারা আমাদের দিক নির্দেশনা দেন। তো আমরা তাদের কাছে অনুরোধ করবো, যেহেতু তারা অনেক আমাদের মুরব্বী, তারা সমাজকে দিক নির্দেশনা দিবেন এবং গাইডলাইন দিবেন, এবং তাদের আমরা বলবো আপনারা নিজেকে ভিতরেও যে আপনাদের যে সমস্যাটা আছে যদি ওনারা নিজেরা সমাধান করে চলতে পারে, তা আমাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো।
আর যদি নিজেরা সমাধান না করতে পারে আমরাও বসতে পারি তাদের সাথে কিভাবে সমাধান করে এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে করা যায় এই ব্যাপারে আমাদের আলোচনা করতে। তারপরে আপনারা জানেন আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলতেছে, তা আমাদের কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে যদি আমরা সংখ্যাটা আপনাদের কাছে পুরোটা কিনে বলবো না কি হচ্ছে, এবং আরো আমাদের কি পরিমাণ অস্ত্র বাইরে রয়ে গেছে আমাদের, এবং এইগুলি কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় এইসব ব্যাপারে আমাদের বেশি আলোচনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।